ভাই আসসালামু আলাইকুম, ড্যাকসেন বলে। ওয়ালাইকুম আসসালাম। এত কিছু হয়ে যাচ্ছে, কিছুই জানিস না? হ্যাঁ, অনেক কিছুই তো শুনলাম। কলেজের আনা চাপের জন্য এই দিকে আসা পারিনি। রাতের বেলাও তোর কাম থাকে নাকি? নেতা হতে না হতেই সানা হয়ে গেছো। আমরা কিন্তু ছাত্র রাজনীতি করে এই জায়গাতে আসছি, আমাদের এল্লা শিখাবের আসিস না। প্রিন্সিপাল তো এর কথা শোনেই না ভাই। সভাপতি রিয়াদ আছে না, ওই তো পুরোই ডিস্টার্ব। বেশিরভাগ ম্যাচ আর হোস্টেল তো ওরই আন্ডারে। এই ছেলেরা রাজনীতি ঠিক মতো করতে পারতেছে না, খালি উপর দুপুর করতেছে। আমার স্যারের সাথেও ভালো সম্পর্ক নাই। আপনি একদিন কলেজে যায় সবার সাথে পরিচয় করে দিয়ে আসেন। তোর যে এত সমস্যা হচ্ছে আমার কোষ্টি কে? ছাত্র রাজনীতি করতে হলে পিছনে লোক থাকতে হবে। আমি শান্ত কয়ে দেবনি, এখন থেকে ওই তোর সাথে মিশবি। আমি ওকে বহুতবার ঘোরানোর চেষ্টা করছি, কিন্তু ওই আমার কোনো কথাই শোনে না। কয় জীবন থাকতে হাবিবার তোতার সাথে আমি নাই। করছে 3-4 বছর তোতা ঘোরালো, এখন আবার সেই হাল হাবিব ধরছে। বললে আমি সব ঠিক করে দেবনি, তে তোতা কিছু করছে নাকি? হ্যাঁ কোসে তো, ডনেক আর জাহাঙ্গীর এক বলে শামসুল লোকেরা তুলে নিয়ে গেছে। শোনার পর তো মাথা মুথা ঘুরে গেছে। তাই এখন কি সিদ্ধান্ত নিবার চাচ্ছেন? সিদ্ধান্ত কি সেরে তো কই নেই, ছেলে পেলে যা আছে সব নিয়ে আসবো। শামসুর আস্তানা অ্যাটাক দেবো। আপোষে আর কাম হবে না। 7 দিন ধরে চেনা বেড়াক মারতেছি আর আমরা বসে থেকে আঙ্গুল চুষিচ্ছি। কাছে মেশিন টেশিন থাকলে সব নিয়ে আসিস, কারো হাত যান ফাঁকা না থাকে। হ্যাঁ ভাই, সব নিয়ে আসমনি। দরকার পড়লে সাইড সুইট থেকে আরো 2-3টা টান দেবনি। সন্ধ্যার সময় ছেলে পেলে নিয়ে আমি বাসার সামনে হাজির হচ্ছি। ম্যাট যেন আবার খায় আসিস না, মান সম্মান কিছুই কিন্তু থাকবি না। এমনিতেই 3টা চ্যাংড়া আটকে রাখছে। না ভাই, ওল্লা প্রিপারেশন নিয়েই যাবো, যাতে কোনো হট্টকল ভ্যাজলে পিছন মোড়া না আসা লাগে। ঠিক আছে, 2-1টা যদি ফেলেও দেওয়া লাগে তাও দিব, বাকিটা আমি দেখে নেবনি। তাহলে মেসেজে প্রিপারেশন নে, তোতা ফোন দিলে চলে আসিস। জি ভাই, যাচ্ছি। এ তো তার রানাক 2000 টাকা দে, গাড়ির তেল তুলবি নি। আচ্ছা দিচ্ছি। আপনি কি তাহলে এখন উঠবেন নাকি? হ, ওঠা লাগবি। এমপি সাহেব ফোন দিছিল, ওটি যায় না, সাক্ষাৎ করে আসি। শামসুক আটকাবের গেলে জাল বড় করে বিছান লাগবি, খালি আমি আর তুই হলেই হবি না। দেশ এমপি হচ্ছে ঢিল, খালি শামসুর পক্ষ নিয়ে কথা কয়। তার কথা মতো চললে কাম হবে না। কতদিন প্ল্যান করে বসে আছি, সাকসেসই হচ্ছে না। সামান্য কাম নিয়ে এতদিন বসে থাকলে হয়? আজকে কথা কয় দেখি, যদি শামসুর পক্ষ নিয়ে কথা কয় তাহলে এমপিক মাইনাস করে দেবো, আমি আর তুই আগামু। জীবনে কত বড় বড় সিদ্ধান্ত নিলাম, এমপিক মাইনবের যাই না সমস্যা হচ্ছে। তে থাক, উঠি, রাতে আবার যাওয়া লাগবি, রেডি থাকিস। তাহলে আমিও যাই। এটি থেকে কি করবো? না না, তুই থাক, ওটি পার্সোনাল আলাপ আছে। আচ্ছা যান। কি এমন পার্সোনাল যে আমার যাওয়া যাবি না? আরে বে, এমপি কোসে একলা আসো, এটাই পার্সোনাল। যা বোঝার বুঝছি, এগের সাথে থাকলে হবি না। কাম আমার একলাই করা লাগবে। এমন চাল চালমো মাঝখান থেকে হাবিব আর সবিক যাবি ফাঁসে। ঠিক আছে যান তাহলে। শোনো মানিক, শামসু কিন্তু দায়িত্ব দিছে হামাক, তোমাক কিন্তু জনগণের মধ্যে মিশে যাওয়া লাগবে। এই জন্য ফেস হয়ে কিন্তু আর কোনো ক্যাসাল গন্ডগোল করা যাবে না। ভোটের রাজনীতি কিন্তু খুব কঠিন, একটু 19-20 হলেই দেখবে তোমার বিরুদ্ধে কাঠি করে বেড়াচ্ছে। আচ্ছা ভাই, তাহলে এবার উপজেলার সব থেকে শক্তিশালী ক্যান্ডিডেট কে? মনোনয়ন তো এখনো দাখিল হয়নি, দাখিল করুক, তারপরে বোঝা যাবে আসলে ঘটনা কি। তোতা, এমপি আর হাবিব, এই 3 জনের পক্ষ থেকে যদি কেউ ক্যান্ডিডেট হয় তাহলে তাই বেশি শক্তিশালী হবে। ভাই নিজে কখনো দুর্বল ভাবা যাবি না। জনগণ যদি ভোট দেয় তাহলে ওরা 3 জন কে 6 জনও যদি এক হয় কোনো কাম হবি না। এখন থেকে আপনি যেটি যেটি প্রোগ্রাম করবেন সব জায়গাতে আমাকে নিয়ে যাবেন। শামসুর থেকে অনুমতি লিছো নাকি? না হলে কিন্তু মিসে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। না ওস্তাদ, আপনার সাথে লাগে থাকবার কথা, তাছাড়া তো আমার অঙ্কে ফেস ভ্যালু হচ্ছে না। আচ্ছা চলো তাহলে, ফুল চল্লা একটা মিটিং আছে। আচ্ছা চলেন। ভাই ইনকা করে আর চলবি না, আমরা সিদ্ধান্ত নিচক ফেলেই দেবো। রাতের বেলা ওরা আস্তানা ঘেরাও হবে, রানা কয়া দিছি 200-300 ছেলে পেলে নিয়ে আসবে। আর আপোষে আর কাম হবি না। এইবার শামসুক দেখামো আমাদের পাওয়ার কত। তোমার মিয়া মাথাত কোনো বুদ্ধি নাই, রাজনীতি করে খালি চুলটাই পাকাছো, ঠিক মতো কোনো সিদ্ধান্তই লিবার পারে না। কোথায় কি কোয়া লাগে সেটাই তো শিখুনি। ফোন দিয়ে কেউ কি মারার পরিকল্পনার কথা কয়, এলে অডিও যদি ফ্ল্যাশ হয় তখন কি অবস্থা হবে বুঝিচ্ছ? তখন চেয়ার আর থাকবি না, খালি উপর দিয়ে ঘোরা লাগবি। খুন খারাপই করে রাজনীতি করা দিবি না, রাজনীতি করা লাগবি কৌশলে। মাথা ঠিক নাই ভাই, চ্যাংরা ব্যাংরা কতদিন ধরে আটকে রাখছে, আপনি আর ভেটো দিয়েন না। আস্তানাত লাগামো আগুন, যাই যাই থাকবি পুরে ছাই হয়ে যাবি। কেডা আগুন লাগাছে কোনো প্রমাণ থাকবি নাকি? মাথা ঠান্ডা করো, এসপিক দায়িত্ব দিছি, দেখি ওই কি করলো। আর তোতার কথা শুনে অত লাফালাফি করে না। ওই কি কোনো পোস্টে আছে? বেকাদা হলে আমার আর তোমারই হবি। তাই কৌশলে কাজ করা লাগবি। হোমসিকালি সিদ্ধান্ত নিলে পিছনে আর চেয়ার থাকবি না। 2-4টা কর্মী তো আটকে আছে, আর কিছু তো আটকে নাই। সবকিছু তো নিজ গতিতেই চলতিছে। ধৈর্য যান ধরছি, দেখি এসপি কোনো সমাধান আনবার পারে নাকি।
যতবার রাগ করে আসি আপনার কাছে আসলেই ঠান্ডা হয়ে যায়, এতই বুদ্ধি আপনার। দেন দেখি এসপি ফোন দেন, উনি কি সিদ্ধান্ত দেয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি কিছু করছেন? কোন বিষয়ে স্যার বুঝতে পারতেছি না। এই শামসুজ আবার অনেক ধরে লেগে গেল, ওয়ার্কেরও ছাড়েনি, খারাই ভুলে গেছেন। এত দুর্বল মাথালিয়া কেঙ্কারও পুলিশে আছে। স্যার ওটা নিয়েই তো কাজ করতেছি, অলরেডি আমি গাড়ির মধ্যে শামসুর বাসার দিকে যাচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না, আজকের দিনের মধ্যে একটা ব্যবস্থা করতেছি। সবাই তো আপনারই লোক, নিজেদের মধ্যে এত ঝামেলা না করে মীমাংসা করাই ভালো হবে। মীমাংসা তো করবেন চাই, কিন্তু এই শামসুই তো ভেজাল বাজাচ্ছে। আজকের দিনের মধ্যে যদি আপনি সমাধান না করেন তাহলে কিন্তু অ্যাকশন নেবো। ঠিক আছে স্যার, এত চাপ লিয়েন না, রাতের মধ্যে আপনাকে বিষয়টা জানাচ্ছি। আচ্ছা জানান। ঠিক আছে তুমি এখন যাও, আজকে রাত পর্যন্ত এসপি সাহেব সময় লিছে, দেখা যাক কি করে। মিসে এলে দেরি করে কাম হবে না ভাই, একটা অ্যাকশন নেওয়া হোক। এ যাও তো, যা কষি মানো, এটাই ভালো হবে। আচ্ছা উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ও চাচা, ভিতরে আছেন নাকি? কখন থেকে ডাকিছি, কোনো সারা শব্দ নাই। এমপি হয়ে দেখেছি খুব ব্যস্ত হয়ে গেছেন। দরজাও খোলা দেখেছি, দেখি ভিতরে যাই তো কেটো আছে। কেরে তুই এটি বসে আসু, এতবার ডাকি আ করিস না কে? ভাবছিলাম কেটো না কেটো দরজা আটকে দিবে চাচ্ছিলাম, আর তুমি হুমুত করে ঢুকে গেছো। তোক তো শামসুর লোকজন গরু খোঁজা খুঁজিচ্ছে। তোক না পেয়ে গতকাল ডনেক ধরে নিয়ে গেছে, শুনলাম মক বলে সেই মার দিছে। অনেক ধরে লিয়ে গেল কিসের জন্য? আমি তো কিছু বুঝিচ্ছি না, আর ওই তো আমার সাথে আসছিল না, কিছু জানো নাকি? না রে, ওটি কাক যে কি জন্য ধরে নিয়ে যাচ্ছে কেউ কিছু করছে না। গোল্লাখ আমি ধরছিলাম। কে রে চাচা কুটি, 2 দিন হলে খুঁজিচ্ছি পাচ্ছি না। কি যে কও না, একইবারই থাকি তাই 7 দিন হলো দেখা হয় না, তে দেখা হলে আমার কাছে পেটে দিও তো। খুব বিপদে আছি, এই সময় আমাকে হেল্প কর, মাথা মোটা ঠিক নাই। তে ঠিক আছে থাক, তাহলে গেলাম। আর দরজা আটকে দে। এ ভাই তোর সাথে আমার যে দেখা হচ্ছে আর আমি যে বাড়িতে আছি, এটা যেন বাইরে যা কাউকে কোস না। আচ্ছা ঠিক আছে, কাউকে কমো না, চিন্তা করিস না। ভাই শুটার আসলে গ্লেচ্ছি, ওর সাথে আপনিই কথা কন। কে তুই কোনো হিংস দিস নাই? সবই জানে, আপনি খেলি ডিলটা ফাইনাল করেন। ভাই কাজটা কিন্তু বাকিতে হবে না, নগদে পেমেন্ট লাগবেই। 50% এখন দিচ্ছি, বাকিটা কাজের পর দিবনি। সরি ভাই, এইসবে হবে না। আপনার সাথে তো দেখাই করতাম না, শুধু কানা বললো তাই দেখা করলাম। সামান্য 50 লাখ টাকার জন্য কুসুর মুসুর করছেন, কাউকে মারার পর যে ঝামেলা হয় ওটা তো আর আপনি দেখবেন না। ধের ভাই, আপনার সেফটি দেওয়ার দায়িত্ব আমার। জেলার সভাপতি, এলাকার এমপি আমার আন্ডারে। কাজের আগে এল্লা পাট সবাই দেখায়, কিন্তু পরে আর কাউকে পাওয়া যায় না। পাওয়ারের গরম আমাকে দেখায় না, টাকা দিলে কাজ হবেই, না হয় আমি চলে গেলাম। ঠিক আছে, টাকা 50 লাখই দিব, কিন্তু কাজ 100 হওয়া লাগবে। অনেকদিন ধরে শামসুক মারার জন্য লোক খুঁজিচ্ছি, কিন্তু কেউ রাজি হয় না। পরে যেন আবার আপনি উল্টে যায় না। আমি সামসু টামসু কাউকে চিনি না, টাকা দিলে কাজ হবেই, না হলে হবে না। যদি রাজি থাকেন তাহলে কানার কাছে টাকাটা পেইড করেন, আমি কাজটা করে দেবনি। আচ্ছা ঠিক আছে। তাহলে কানা ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে আমাকে কল দিস, তার আগে দিন কল দিস না। আচ্ছা ভাই, তাহলে তো ভাই কত ওটাই থাকলো, 2-1 দিনের মধ্যে আমার সাথে দেখা করেন। আচ্ছা ঠিক আছে, কাল দেখা করবনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এসপি সাহেব দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা ভাই বসতেছি। তা হঠাৎ করে আমার আস্তানাত ফোন দিলি তো হতো। আজকাল যে কি শুরু করছেন আপনারা, সমস্যা করেন আর ঝামেলাত পড়তে হয় আমাদের। পোলাপান মারামারি করছে, বসে একটা সমাধান করে দিলেই তো হয়। ধরে আয়না নির্যাতন করতেছেন, এটা তো বেআইনি কাজ। আমি আর কত টেকেল দেই, বাধ্য হয়ে আপনার কাছে আসাই লাগলো। দিনের পর দিন আমাকে মেরে হাল্লার জন্য ষড়যন্ত্র করে, এটা কি বেআইনি না? গোল্লাক হাত পাও বান্ধে নদীর মত ফেলে দিছিল, ওই যদি না উঠতে পারলো নেউডি তো মারা যায়, এটা কি বেআইনি কাজ না? বারবার কষি যে ফটিকে কেটে হাজির করেন শৈলিক ছেড়ে দমো, কিন্তু এই কাজটাই কেউ করছে না। সেই জন্য ঘন্টায় ঘন্টায় ডোজ দিচ্ছে। আর এই শামসু কি জিনিস সেটা বুঝচ্ছি। সবাইকে ছেড়ে দিয়ে আপনি থানাতে একটা অভিযোগ করেন, আমি সবাই আটক করতেছি। আপনি এদেরকে ছেড়ে দেন ভাই, খুব ঝামেলার মধ্যে আছি। এমপি বারবার ফোন দিয়ে চাপ দিচ্ছে। তাহলে একটা কাজ করেন, চাপ যেহেতু দিচ্ছে সবাইকে বলে কাল বসার ব্যবস্থা করেন। দেখবে চাই সবিক কত বড় পাওয়ারফুল লোক আছে, আমি ডাকা শর্ত ফটিকে হাজির করলো না।
ভয়ে হাজির করে নাই ভাই, এমপির ভাইস্তে যে অপরাধ করছে সেই জন্যে। আগামীকাল সবাইকে আমি হাজির করতেছি, দয়া করে আপনি কোনো ঝোর ঝামেলা করেন না। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন। এ গোল্লা কোনটি রে, ভাইয়ের জন্য না চা নাস্তা নেক? আচ্ছা ওস্তাদ, আনতেছি। না ভাই, এখন আর কিছু খাবো না, সেই সকালে বের হয়েছি। আপনার ভাবি নিম্নে 50 বার ফোন দিছে। আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, মমইনে ফ্যামিলি পার্টি হচ্ছে, রাত বাজে 11টা, এখনো যেতে পারলাম না। একবার বললেন না, কলি কি গেলেম নে? ভাই শুধু ফ্যামিলির লোকজন তো, তে চলেন, খারার উপরে আপনার দাওয়াত। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি আবার ওইসবে অ্যাটেন্ড করি না। আচ্ছা ভাই, গেলাম তাহলে, কালকে দেখা হবে নি। তাহলে তুই এখানে ভালো করে চেক দিস, আমি তাহলে উঠলাম। এত রাতে আপনি একা যাবেন, আমি কি সাথে যাবো? না না, তুই এখানে পাহারা দে, এরা কিন্তু লোক সুবিধার না। আমার কাছে মেশিন আছে, সামনে 2-4টে পড়লে একবার জোরে লে যাবো। আচ্ছা ওস্তাদ, যান তাহলে, আমি এটি আছি। ঠিক আছে, ভালো করে থাকিস, আর সমস্যা হলে ফোন দিস। এই মিজান, এই কুটিরে তুই ভিতরে আয় তো। এই তো মাই, এটি আজিলাম, তে কন তুই এটা কি সাইজ করে ঘুরিচ্ছু? ব্যান্ডেজ এখনো খুলিস নি বাল। এক গাই কুলম্যাট রাজিলাম, কিন্তু মুন্ন নাকনানের নাকি ব্যাট কারা বোঝে, এই জন্য কুলে দিল না, ক্যালকা কুলমনে। তে ডন ঘরে কি খবর, চেক কি 2-1 দিছিল? না তো মাই, ওই দিক নেওয়ার সময় হয়নি, পকেটে আলগা জিনিস আজিল তো অনেক একটু কালাম। একবারে 10 তালে উপরে নিয়ে যা শর্টটা ফেলে দেবো। ওস্তাদ যদি জানে যে তুই এগুলোর ভিতরে এখনো আসু, তাহলে কি হবে নি? যা যা, এখনই যা চেক দিয়াই, ওরা কি করিচ্ছে না করিচ্ছে। আমি একটু দোকানে গেলাম, সিগারেট ফুরে গেছে, একটু সিগারেট আনি। আচ্ছা মাই। কেরে জাঙ্গির, এত বড় বেইমানি আমার সাথে করে পারলো? তলে তলে এত বড় পরিকল্পনা করে থুসুলু, তা আমি স্বপ্নেও কল্পনা করি নেই। মায়ের আমার মাথাটাও ফেটে দিছে। অকাম তো আপনার কথা মতোই করছি, মের খেলে আমি একা খামু কে? আর আপনি এটি আসছেন কে? কষি আর হুম্মুত করে চলে যাচ্ছে। কালামানিক এমন ভাবে কোলো, বিশ্বাস না করে পারনু না, আমার সরল মনে ধোকা দিছে। আল্লাহ যদি এর থেকে বাইর করে, আর যদি বেঁচে থাকি, এর প্রতিশোধ হারে হারে নমু। মাথা চিনচিন করিচ্ছে, ব্যথায় গাও লড়াবার পারছি না। কয়দিন আগেই মার খাসি, ব্যথাই যায় নাই, তার মধ্যে আবার মার খানু, জীবনটা চলে কিরম করে? শামসু যতদিন বেঁচে আছে মের খাওয়াই লাগবে, এখন এর থেকে বেরোমো গ্যাং করে সেই বুদ্ধি করেন, তারপরে প্রতিশোধ নিমুই নি। শালা তোতা হাবিব কেউ খবর নিচ্ছে না, এর থেকে বের হই, তারপরে ব্যবস্থা নিমুই নি। 7 দিন হলো এটি আটকে আসি, একবারও কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করলো না। এদিকে এমপির ভ্যাসটা ধরা শহর বাইরে, উই কিন্তু মেইন অপরাধী। এলি সব ক্ষমতার অপব্যবহার, উই খালি শফিকের জন্যই বেঁচে আছে। এ জাঙ্গির, একটু বুদ্ধি করি, কেউ তো জায়গা নাই, সবাই ঘুমাচ্ছে, এখন চয়ের থেকে পলে যাই। এ ডন ভাই, আপনারা পলাবেন, আমাকে নিয়ে যাবেন না। এই শালা, তোকে নিয়ে যাবো? তুই হলো মেইন অপরাধী, এর থেকে আগে বাড়াই, তারপরে তোকে শেষমু। শেষেন আর যাই করেন, আমাকে এর থেকে নিয়ে যান, তা না হলে শালারা মেরে ফেলে দিবি। আমার হাতে চাঙ্গা উঠছে, দেখিচ্ছেন না, কেনার থেকে হাত সরে গেছে। হাত জোর করে করছি ভাই, আমাকে এর থেকে নিয়ে যান। শালা শালা, তোর জন্যই আজকের এই দিন দেখা লাগলো। ভাই ভুলকি মেরে দেখলাম, সবাই সেই নাক ডেকে ঘুম পাড়িচ্ছে, চলে নেই সুযোগে পালায়া যায়। আচ্ছা চলে, সাবধানে যাওয়া লাগবে, কোনো শব্দ করা যাবে না। আচ্ছা ভাই চলেন।